নমস্কার, আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করব আপনারা যারা বৃষ রাশির মানুষরা রয়েছেন, এই বৃষ রাশির মানুষদেরকে বক্রী শনি মহারাজ ঠিক কি কি ফলাফল দিতে চলেছেন, কোন কোন জায়গায় সমস্যা দিতে চলেছেন, কোন কোন জায়গায় আরো ভালো ফলাফল আপনারা পেতে চলেছেন, পুরো বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই অবশ্যই সঙ্গে থাকার চেষ্টা করুন। একই সঙ্গে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এবং আমার মতো যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না, কারণ সবাই জানেন যে শ্রাবণ মাস চলছে এবং যারা মহাদেবের ভক্ত তাদেরকে আর নতুন করে বলে বোঝানোর কিছু নেই যে শ্রাবণ মাসের গুরুত্ব তাদের জীবনে কতখানি বা আমাদের জীবনে কতখানি। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। আমরা প্রত্যেকে জানি যে 13 জুলাই থেকে 27 নভেম্বর পর্যন্ত শনি মহারাজ বক্রী অবস্থানে থাকবেন এবং শনি মহারাজের এই বক্রী অবস্থান বিশ্বরাশির মানুষদের জীবনে ঠিক কি কি ফলাফল আনতে চলেছে আমরা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করব। একাদশ ভাবের মধ্যে বক্রী শনি মহারাজ কিন্তু অবস্থান করছে বিশ্বরাশি সাপেক্ষে এবং এই একাদশ ভাবের মধ্যে বক্রী শনি মহারাজের অবস্থানের ফলে কিন্তু একটা জিনিস দেখতে পাওয়া যাবে যে মাঝে মাঝে কিন্তু আপনাদের সফলতার যে জায়গাটা, সেই সফলতার জায়গার ক্ষেত্রে একটা ডিলেনেস চলে আসা, অর্থাৎ আপনারা যে কোনো কাজ করতে যাবেন সেই কাজ কিন্তু এক চান্সে সফল হবে না এই সময় এবং বেশ কিছুটা ডিলে হয়ে যাওয়া, যে কাজটা আপনি মনে করেছিলেন 10 দিনে আপনি সফল হয়ে যাবেন, 10 দিনে আপনি করে ফেলতে পারবেন, সেইটা দেখা যাচ্ছে যে 20 দিন লেগে যাচ্ছে। এই ধরনের একটা দেরি হয়ে যাওয়া বা একটা ডিলেনেস কিন্তু চলে আসতে পারে এবং একই সঙ্গে কিন্তু দেখতে পাওয়া যাবে যে আপনাদের হাতে আর্থিক জায়গাটা কিন্তু বেশ কিছুটা সমস্যা, অর্থাৎ মাঝে মাঝে কিন্তু একটা হাত টানের বিষয় কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে এবং মাঝে মাঝে দেখবেন যে হাত ফাঁকা হয়ে যাচ্ছে, আপনার হাতে কোনো টাকা পয়সা নেই, আবার বেশ কিছুদিন পর হয়তো টাকা পয়সা আসলো, এই ধরনের একটা বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে। তাই অবশ্যই বিশ্বরাশির প্রত্যেকটি মানুষকে বলবো যে আয় ব্যয়ের ব্যালেন্স করে কিন্তু এই সময় চলতে হবে, না হলে কিন্তু একটু সমস্যা আসতে পারে। অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যখন যখন আপনার যতটা অর্থের প্রয়োজন হবে ততটা অর্থ কিন্তু কোথাও না কোথাও থেকে আপনার জোগাড় হয়ে যাবে এই সময়। তবে এবং একই সঙ্গে মাথায় রাখতে হবে বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে এই যে সময়টা বক্রী অবস্থান, এই অবস্থানের সময় কিন্তু আপনার শারীরিক কোনো সমস্যা আপনাকে বেশ কিছুটা ভোগাতে পারে। সর্বোপরি মানসিক একটা টেনশন, মানসিক চঞ্চলতা, মানসিক অস্থিরতা এবং মানসিকভাবে কিন্তু প্রচন্ড একটা সমস্যা এই সময় আপনাকে বেশ কিছুটা সমস্যায় ফেলতে পারে। তাই অবশ্যই এই সময় কিন্তু মেডিটেশন করা উচিত আপনাদের প্রত্যেকের এবং এই সময় যদি আপনি মেডিটেশনের মধ্যে ঢুকতে পারেন তাহলে এই মানসিক টেনশনকে কিন্তু অ্যাভয়েড করতে পারবেন, এটা বলা যেতে পারে। একই সঙ্গে বলবো যে আপনারা যে সমস্ত বিশ্বরাশির মানুষরা রয়েছেন সন্তানদেরকে নিয়ে কিন্তু এই সময় বেশ কিছুটা সমস্যা ফেস করতে পারেন। আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানের পড়াশোনায় অমনোযোগী হওয়া, সন্তান টিভি বা মোবাইলে বেশি আসক্তি হয়ে যাওয়া, বা সন্তান বাবা মায়ের কথা শুনছে না, বা সন্তানের পড়তে বসতে ইচ্ছে করছে না, বন্ধু বান্ধব বেশি হয়ে গেছে, এই ধরনের একটা সমস্যা কিন্তু ফেস করতে পারেন। এবং যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেমের মধ্যে ঝুট ঝামেলা হওয়া, প্রেমের মধ্যে ঝগড়া অশান্তি হওয়া, মাঝে মাঝে প্রেমের মধ্যে একটু অন্য তৃতীয় ব্যক্তির আগমনের ফলে তাকে নিয়ে একটা অশান্তি হওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং এই যে আপনার প্রেমিক বা প্রেমিকা রয়েছে তার কিন্তু মাঝে মধ্যে মাথা গরমের একটা টেন্ডেন্সি, একটা খিটখিটে ভাব, অর্থাৎ আগের যে রোমান্টিক বিষয়টা ছিল প্রেমের মধ্যে সেই রোমান্টিক বিষয়টা কিন্তু হারিয়ে যেতে পারে বা সেই রোমান্টিক বিষয় কিন্তু আপনি আর প্রেমের মধ্যে পাচ্ছেন না, এই ধরনের কমপ্লেন কিন্তু আপনার মধ্যে দেখা যেতে পারে। এবং এমনও হতে পারে যে প্রেম কিন্তু বিচ্ছেদের দিকে চলে যেতে পারে, অর্থাৎ 8 বছর 10 বছর 12 বছর 15 বছরের প্রেমও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্টের দিকে চলে যাচ্ছে, এই ধরনের বিষয় কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। তাই অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে এক্ষেত্রে যত্নবান হতে হবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেকটা যত্ন নিতে হবে, অনেকটা সিরিয়াস হতে হবে। একই সঙ্গে বলবো যে এই সময় বাধা বিপত্তি বেশ কিছুটা বাড়তে পারে, তবে এটা সম্পূর্ণরূপে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ডিপেন্ড করছে, কারণ আপনার যে নিজস্ব জন্মছক রয়েছে সেখানে যদি শনি মহারাজের অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু অতটা সমস্যায় আপনাকে পড়তে হবে না, কিন্তু যদি শনি মহারাজ আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনাকে পড়তে হবে এবং যে যে ভবিষ্যৎবাণীগুলি এই ভিডিওতে বলছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার জীবনে খেটে যেতে পারে বা প্রত্যেকটা আপনার জীবনে সত্যি হতে পারে, এটা মাথায় রাখবেন। তাই অবশ্যই সিরিয়াসলি ভিডিওটাকে দেখুন এবং কোথায় কোথায় আপনার সমস্যা হতে পারে সেই জায়গাটাকে সতর্ক হওয়ার চেষ্টা করুন, তাহলে সেই সমস্যাগুলোকে অনেকটা অ্যাভয়েড করতে পারবেন। একই সঙ্গে বলবো যে এই
এই সময় আপনারা যারা বিদেশের মধ্যে রয়েছেন অবশ্যই আপনাদের কিছু না কিছু ডেভেলপমেন্ট কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে। যারা এই দেশে রয়েছেন কিন্তু বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে, সেটা পড়াশোনার জন্য হতে পারে, সেটা কোনো কর্মের জন্য হতে পারে, বা সেটা ট্যুরের জন্য হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুখবর থাকছে। এই সময় কিন্তু আপনারা বিদেশ যেতে পারেন বা আপনাদের বিদেশ যাওয়ার সুযোগ কিন্তু এই সময় আসবে। এবং এই সময় কিন্তু অনেক দিন ধরে যে চেষ্টা করছিলেন সেটা কিন্তু এই সময় হঠাৎ করে দেখবেন আপনার জীবনে সুযোগ চলে এলো বিদেশে যাওয়ার, এবং বিদেশে গিয়েও কিন্তু যথেষ্ট একটা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন, এটা বলা যেতে পারে। একই সঙ্গে বেশ কিছু উল্টোপাল্টা খরচ কিন্তু এই সময় বৃদ্ধি হয়ে যেতে পারে, অর্থাৎ যে খরচটা আপনি হিসেবের মধ্যে রাখেননি সেই ধরনের একটা হঠাৎ উটকো খরচ এসে আপনার অনেকটা টাকা সেখানে চলে গেল, এবং সেই নিয়ে আপনার হাতে কিন্তু একটা আর্থিক টানাপোড়েন চলে আসলো, এবং আপনি মেন্টালিও কিন্তু অনেকটা সেই নিয়ে টেনশনে থাকছেন বা টেনশন চলে আসলো আপনার জীবনে। এই ধরনের বিষয় কিন্তু হতে পারে। তাই অবশ্যই এই সময় কিন্তু অনেক বুঝে শুনে খরচ করা উচিত, এবং এই সময় অনেকটা বুঝে শুনে আয় ব্যয়ের ব্যালেন্স করে চলা উচিত বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে। একই সঙ্গে বলবো যে আপনাদের যারা হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে কিন্তু কিছুটা ঝুট ঝামেলা, মনোমালিন্য, অশান্তি এই সময় হতে পারে, এবং হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা খিটখিটে মেজাজ হয়ে যাওয়া, আপনাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং যারা বিজনেসের ক্ষেত্রে রয়েছেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউন এই সময় দেখতে পাওয়া যাবে। আপনার কাস্টমাররা হয়তো অন্যদিকে চলে যাচ্ছে, বা আপনি যেভাবে বিজনেসটাকে ডেভেলপমেন্ট করাবো বলে ভেবেছিলেন সেইভাবে করাতে পারছেন না। আপনার আন্ডারে যারা কাজ করে তারা আপনার কথা শুনছে না, বা লেবার নিয়ে কোনো সমস্যা হচ্ছে। এই ধরনের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময়। তবে অবশ্যই এই সময় যারা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন, পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু সাবধানে থাকতে হবে। এই সময় পুরোপুরি পার্টনারের উপরে ভরসা করে বিশ্বাস করে সবটা ছাড়বেন না, নইলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আপনার পার্টনার কিন্তু আপনাকে ঠকিয়ে দিতে পারে, সেই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে। একই সঙ্গে বলবো যারা কর্মক্ষেত্রের বিভিন্ন চাকরি বাকরি সংক্রান্ত কর্ম করেন, বা যে কর্মের সঙ্গেই যুক্ত হন না কেন, আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা ঝুট ঝামেলার সম্মুখীন হতে পারেন এই সময়, বা কর্মক্ষেত্রে পরিশ্রম কিন্তু আরো অনেক বেশি বাড়তে পারে। জোর করে আপনাকে আপনার ঘাড়ে অনেকটা দায়িত্ব দিয়ে দেওয়া, বা আপনার উপরে অনেক কাজ দিয়ে দেওয়া, এইগুলো কিন্তু হতে পারে। তাই আপনাকে জোর করে দেওয়ার আগে আপনি নিজেই যদি জোর করে সেই কাজ নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট কর্মক্ষেত্রে কেউ আটকাতে পারবে না। আশা করছি আপনি কি বলতে চাইছে সেটা আপনারা বুঝতে পারছেন। শনি মহারাজ চাইছেন যে আপনি কর্মক্ষেত্রে আরো কাজের প্রেশার নিন বা আরো কাজের দায়িত্ব নিন। সেই জন্যই কিন্তু আপনার উপরে জোর করে কাজের দায়িত্ব চাপানো হবে, কিন্তু সেইটা যদি আপনি মেনে না নেন তাহলে কিন্তু আপনি অনেক বড় সমস্যার মধ্যে পড়বেন। কিন্তু আপনি যদি নিজে থেকেই আরো অনেক বেশি দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা দুর্দান্ত ডেভেলপমেন্ট কর্মক্ষেত্রে আপনার জন্য ওয়েট করছে, এটা বলতে পারি। যাই হোক, যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছে, যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছে, তাদের জন্য অবশ্যই সুখবর থাকছে। তারা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে পারবে বা নতুন কর্মপ্রাপ্তি করতে পারবেন অবশ্যই বিশ্বরাশির মানুষরা। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে পরিশ্রমটাকে বেশ কিছুটা বাড়াতে হবে, তাহলে কিন্তু নতুন চাকরি পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। এবং একই সঙ্গে এই চাকরি বাকরি এগুলো তো রয়েছে, মান সম্মান যশ খ্যাতি প্রাপ্তিও কিন্তু কর্মক্ষেত্র থেকে এই সময় আপনাদের হতে চলেছে। তবে যাদের জন্মছকের মধ্যে রবি গ্রহটি কিছুটা সমস্যার মধ্যে রয়েছে, পীড়িত অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে এই সময় মান সম্মান যশ খ্যাতির সঙ্গে সঙ্গে কোনো অজানা অপবাদ বা হঠাৎ করে কোনো উটকো ঝামেলা কিন্তু এই সময় আপনার ঘাড়ে আসতে পারে, এবং যে কাজ আপনি করেননি সেই কাজের দায়ভার আপনার উপরে চাপিয়ে দেওয়া বা মিথ্যে অপবাদ দেওয়া, এই বিষয়গুলো কিন্তু আসতে পারে। তাই অবশ্যই এই দিকটাকে কিন্তু মাথায় রাখতে হবে। সাবধানে সতর্কভাবে চললেই আপনি এই বিষয়গুলো কিন্তু অ্যাভয়েড করতে পারবেন। আশা করছি বোঝাতে পারলাম, অত্যন্ত সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। তবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলোতে একটু সাবধানতা সতর্কতা অবলম্বন করলে আপনি কিন্তু অনেকটা বেটার বা অনেকটা সমস্যা মুক্ত হতে পারবেন, এটা বলতে পারি। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।